তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা, তুমি বারবার আমাদের বাঁচিয়েই চলেছ। না না আন্টি, এইসব বলার কোনো দরকার নেই। এটা তো আমার মায়েরই শিক্ষা। মা, আমি সব বুঝতে পেরে গেছি। আংটিটা দাও। না, সতীশকে আমার ম্যানেজার বৌমার হাতে আংটিটা পরাতে দেব না। না, জোর করে কিছু হয় না মা, এর ফল উল্টো হতে পারে। আর যার ভালোবাসার জোর বেশি সেই জিতবে। আর কথা না বাড়িয়ে আংটিটা দাও। আপনার মনে কি এখনো কোনো সন্দেহ আছে? না, যদি থেকে থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন, আমরা প্রত্যেকে ঠিক সেই সন্দেহ দূর করে দেবই। যাকে 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 আংটি যখন পাওয়া গেছে তখন আর দেরি না করে আংটিটা পরিয়ে দে বাবা। হ্যাঁ, সেই বরং ভালো। যাকে যা হয়েছে হয়েছে, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, আপনারা কিছু মনে করবেন না। শ্রী, আমার মনে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা এঙ্গেজমেন্টটা সেরে ফেলি। সেরে চলো, এসো এসো। তারপর একটা প্ল্যান ফেল হয়ে যাচ্ছে। আংটিটা চুরি করলাম, সেটাও তোর ভালো মানুষের জন্য হাতছাড়া হয়ে গেল। রনি, এবার কিছু একটা কর, আমি এদের ন্যাকামো আর সহ্য করতে পারছি না। এক মিনিট। তোরা সবাই রেডি? গুড, অ্যাকশন শুরু করে দে। দিদি, তুই না অ্যাঙ্কারকে গিয়ে বলে দে সবাইকে যেন জানিয়ে দে এবার রনির ধামাকা শুরু হবে। মানে এতক্ষণ সবাই ছোট ছোট ঝড় দেখেছিল, এবার ওরা আমফানের থেকেও বড় একটা টর্নেডো দেখতে চলেছে। ভোলা, আমি জানি তুমি এটা চাও না, তাহলে কেন এত নিষ্ঠুর হচ্ছ আমার প্রতি? কেন সব জেনে বুঝেও আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি যে উত্তরটা পেয়েছি সেটা মিথ্যে হতে পারে না ভোলা। শ্রীর চোখে আমার প্রতি ভালোবাসা আছে, আর এটাই সত্যি।
এক মিনিট। দাঁড়ান এক মিনিট। অফিসার, কি ব্যাপার আপনার এখানে? আসতে হলো কারণ বিষয়টা খুবই গুরুতর। শ্রী মজুমদারকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। অফিসার, আমাকে জিজ্ঞাসাবাদ, বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না। সেটা বোঝার জন্য আপনাকে একবার থানায় যেতে হবে। শ্রী আবার কোনো বিপদে পড়লেন না তো? মা, মা সত্যি করে বলো, এটাও তোমার কোনো প্ল্যান না তো? বলো মা, মা সত্যিটা বলো। আমি তো দিব্যি দিয়ে বলছি, আমি এসবে কিচ্ছু জানি না। আমার তো মাথায় বাজ পড়লে সব দেখে কিচ্ছু জানি না বাবা। অফিসার, আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে এখানে কে পাঠিয়েছে? আপনার নামে একটা গুরুতর অভিযোগ আছে, আর সেই জন্য আমরা এখানে এসেছি। না না অফিসার, এটা হতে পারে না। দেখুন, শ্রী আমার মেয়ে, আমি ওকে ছোট থেকে চিনি। আজ অব্দি কেউ আমার কাছে ওর নামে কমপ্লেন করেনি, সেখানে আপনাদের কাছে থানায় গিয়ে অভিযোগ করেছে ওর নামে। আমি না এটা মানতে পারছি না। অফিসার, আমি ওর বাবা, আমি বাবা হয়ে বলছি যে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ভুলটা আমার নয়, আপনার মেয়ে করেছে। দেখুন প্রভাত বাবু, ওনারা তো আর এমনি এমনি আসেননি না, নিশ্চয়ই কোনো না কোনো একটা কাণ্ড হয়েছে। শ্রী, তুমি সত্যি করে বলো, তুমি কি এমন করেছো যে পুলিশ এখানে এসছে? আমি এমন কোনো কাজ করিনি বা ভবিষ্যতে এমন কোনো কাজ করব না যার জন্য পুলিশ আমাকে তলব করবে। পুলিশ নিশ্চয়ই এতগুলো লোকের সামনে এমনি এমনি নাটক করতে আসেনি। বৌদি, আমি একটা ব্যাপারে বেশ নিশ্চিত, যা কিছু হচ্ছে খুব বড় একটা চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তুমি এত কনফিডেন্টলি কি করে এটা বলতে পারছো? তুমি নিশ্চয়ই কিছু করেছো যে জন্য এখানে পুলিশ এসছে। সকাল থেকে না আমার সঙ্গে অনেক কিছু ঘটে গেছে, তাই আমি এত কনফিডেন্টলি বলতে পারছি এই সব কিছু তারই একটা অংশ, এর বাইরে আর কিচ্ছু নয়। দাদা, দাদা শুনুন।
শ্রী বোধহয় ঠিকই বলছেন অফিসার। আমার মনে হয় আপনার পুরো ব্যাপারটা একবার যাচাই করে দেখা উচিত। মানে আপনি শ্রী ম্যাডামকে এমনি এমনি থানায় নিয়ে যেতে পারেন না। সব প্রশ্নের উত্তর আমরা থানায় গেলে দিতে পারবো। অফিসার, আপনি আমাকে থানায় যেতে কেন বাধ্য করছেন? এখানে প্রত্যেকটা কথা বলতে আপনার কিসের অসুবিধে? এখানে বলতে আমার আর কোনো আপত্তি নেই, কিন্তু এটা জেনে রাখা ভালো, এটা আপনারই সম্মানের প্রশ্ন। না না, এখানে কোনো সিন ক্রিয়েট হোক আমি চাই না। আপনাদের যা প্রশ্ন করার আপনারা শ্রীকে থানায় নিয়ে গিয়ে প্রশ্ন করুন। এসব কি বলছেন আপনি? আপনি একবারের জন্য ভেবে এই কথাগুলো বলছেন তো? অলরেডি এখানে আমার সম্মান নিয়ে ছিনিমিনি চলছে। আপনি আমার পাশে না থেকে আমাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলছেন। তো কি বলবো আমি? হ্যাঁ, কি বলবো? তোমার জন্য আজকে এই অনুষ্ঠানে পুলিশ এসছে, আর এটা আমার সম্মানের জন্য ঠিক নয় শ্রী। আর এই মুহূর্তে আমি শুধু আমার ইমেজ নিয়ে ভাবছি। আমি আমার আত্মীয়দের কি জবাব দেব? একদমই তাই। তোমার যা বলা কওয়ার আছে তুমি থানায় গিয়ে বলো। তুমি থানায় গিয়ে ওদেরকে বোঝাও যে তুমি কিচ্ছু করোনি, ব্যাস। তাহলেই আমরা তোমার সব কথা শুনবো, কেমন? অফিসার, আপনি আমাকে থানায় নিয়ে চলুন। আপনার যা যা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে আমি রাজি। চলুন। শ্রী, শ্রী দাঁড়া। শ্রী, তুই এইভাবে যেতে পারিস না। তোকে আমি যেতে দেবো না। মা, আমার কথাটা শুনুন। আজ আমি শুধু আমার জন্য নয়, আমার পরিবারের প্রত্যেকের সম্মান রক্ষার জন্য থানায় যাচ্ছি। মা, চিন্তা করো না মা। তোমার মেয়ে এমন কোনো কাজ করেনি যার জন্য সে ভয় পাবে। জানি মা, তুই, কিন্তু তোকে আমি কি করে একা ছাড়বো? তাহলে আমি যাবো তোর সঙ্গে। আমি নিয়ে চলো। না, তুমি যাও। কেন বুঝতে পারছো না তোমার ওখানে যাওয়াটা উচিত হবে না? আমি যাচ্ছি, তুমি এদিকটা সামলাও। আমি ওকে একা কি করে ছাড়বো বলো তো? পরমা, আমার সঙ্গে তো সমু যাচ্ছে। হ্যাঁ, কেন তো চিন্তা করছো? আমাদের মেয়ে যে নির্দোষ সেটা প্রমাণ করে তবেই ওখান থেকে ফিরবো। চল। চিন্তা করো না মা। খুব তাড়াতাড়ি ফিরে আসছি। বাবা, বাবা, চলো আমরাও থানায় যাব। ওখানে গিয়ে দেখি যে শ্রী কি কাণ্ড ঘটিয়ে এসছে। চল, আমিও গিয়ে দেখি। আমিও যাবো তোমাদের সঙ্গে। আমিও যাবো। চলো। মা, শ্রীর বিরুদ্ধে কোনো বড় চক্রান্ত হচ্ছে। আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। কিছু একটা তো করতেই হবে। মা, এই জন্যই বলেছিলাম ওস্তাদের মার শেষ রাতে।
এইবার শ্রী নিশ্চয়ই বুঝবে কত ধানে কত চাল। স্যার এবার অন্তত দয়া করে বলুন কি হয়েছে। ছেলেটাকে ডাকো। কেন তুমি আমার সঙ্গে এরকম করলে শ্রী? তার এই মেয়েটার নাম শ্রী মজুমদার। গত 7 দিন ধরে আমার সঙ্গে চ্যাট করেছিল, আমাকে প্রমিস করেছিল যে আমাকে বিয়ে করবে। স্যার আজকে সকালে আমার ফ্ল্যাটে এসেছিল, বলেছিল অনেকগুলো টাকার দরকার। কিন্তু মেয়েটা যে ফ্রড আমি সেটা বুঝতে পারিনি স্যার। পয়সার জন্য ছেলেদের ফাঁসায়। লজ্জা করছে না? লজ্জা করছে না? ও মিথ্যা কথা বলছে স্যার, ও মিথ্যা কথা বলছে। লজ্জা করে না এভাবে সকলের সামনে মিথ্যা কথা বলতে? অফিসার আমি ওনার ফ্ল্যাটে গেছিলাম, এই কথা একদম ঠিক, কিন্তু আমার ক্লিনিং সার্ভিসের একটা বুকিং ছিল, আমি কাজ করতে ওনার ফ্ল্যাটে গেছিলাম। কি বললে? কি বললে তুমি? তুমি আবার ওই ক্লিনিং সার্ভিসের কাজ করতে গেছিলে? ছি 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 ছি, আমি জাস্ট ভাবতে পারছি না শ্রী। কি ব্যাপার বলুন তো প্রভাত বাবু, কি ব্যাপারটা কি আপনাদের? আরে বাবা আপনারা তো বলেছিলেন যে শ্রী আর ও সমস্ত কাজ করবে না, তাহলে কেন গিয়েছিল? না মানে আমরা ওকে বলেছিলাম তো। 1 মিনিট, আপনারা আপনাদের ঝামেলাগুলো পরে করবেন, আগে এই ঝামেলাটা মেটাতে দিন। অফিসার আমি আপনাকে বলছি, এই ছেলেটা যা যা বলছে সব মিথ্যে, আমার এগেইনস্টে একটা বড় চক্রান্ত করা হচ্ছে। আপনি প্লিজ এর একটা কথা বিশ্বাস করবেন না, প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি। বেশ, যদি আপনার কথা বিশ্বাসও করি তাহলে এগুলো কি? দেখি। এসব কি শ্রী? এসব তুমি কি করে এসছো? আর কতক্ষণ অপেক্ষা করবো বেয়ান? আমাদের নেমন্তন্ন করে নিয়ে এসে এভাবে অপমান না করলেই চলছিল না? লজ্জা করে না আপনাদের? হ্যাঁ ঠিকই বলেছেন, আর কতক্ষণ অপেক্ষা করব? তাছাড়া কখন শ্রী থানা থেকে আসবে অতক্ষণ আমরা অপেক্ষা করতে পারবো না। আপনারা একটু শান্ত হন, একটু ধৈর্য ধরুন। আমি বলছি তো, আমি নিশ্চিত আমার মেয়ে সত্যি কিছু করেন। জিজ্ঞাসাবাদ হয়ে গেলে দেখবেন পুলিশ এক্ষুনি ওকে ছেড়ে দেবে, ও চলে আসবে। আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন মা? দেখুন কি হয়েছে কি না হয়েছে আমরা তো কেউ কিছুই জানি না। এমনও তো হতে পারে যে আজ হয়তো পুলিশ শ্রীকে নাই ছাড়লো, তখন কি হবে? না না, এরকমটা হতেই পারে না। বৌমা প্লিজ তুমি চুপ করো না, এই কথাগুলো বলো না। আমি তোমাকে বলছি তো, আমি আপনাদের সবাইকে বলছি, আমার মেয়ে কিচ্ছু করেনি। ওকে ছেড়ে দেবে,
ওকে পুলিশ এক্ষুনি ছেড়ে দেবে, ও চলে আসবে, তারপর আমরা আংটি বদল করব, উৎসব করব, আনন্দ করব, সবটা হবে। হ্যাঁ, আপনারা একদম চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরুন। শ্রী আমাদের বান্ধবী, আর আমরা ওকে যতটুকু চিনি ও অন্যায় করার মেয়ে নয়। আমার মনে হয় পুলিশেরই কোথাও ভুল হচ্ছে। তাহলে ওদিকের পরিস্থিতি কি ফোন করে জানুন। হ্যাঁ, আমি ফোন করে খবর নিচ্ছি। ততক্ষণ আপনারা একটু নিজেদের মতো করে সময় কাটান না, একটু বসুন, কিছু খাওয়া দাওয়া করুন, নিজেদের মতো এনজয় করুন। আমি দেখছি। কে আছো? একটু মিউজিক চালিয়ে দাও না গো, একটু এনজয় করুন, আমি দেখছি। হ্যাঁ ঝুমা, ফোনটা দে। মা, আজকে সারা রাত অপেক্ষা করলেও শ্রী ফিরবে না। ওর একটা পাকাপাকি বন্দোবস্ত আজ আমি করে দিয়েছি। অফিসার আমার কথাটা একবার বিশ্বাস করুন, এই ছবিগুলো দেখে আপনাকে ভুল বোঝানো হচ্ছে। মানে এগুলো কখন হলো, কি হলো, আমি সত্যি কিছু জানি না, আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। আরে কোল্ড ড্রিঙ্ক, এটা তো আপনি আমাকে অফার করেছিলেন, আপনি আমাকে টাকা রাখতে বলেছিলেন, কোল্ড ড্রিঙ্ক অফার করেছিলেন। এবার আমি বুঝতে পেরেছি আপনি নোংরা কাজগুলো করেছেন যাতে আমার এগেইনস্টে মিথ্যে অ্যালিগেশনগুলো দিতে পারেন। লজ্জা করছেন, আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন। অফিসার, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি প্লিজ এই লোকটার কথা বিশ্বাস করবেন না, এগুলো সব মিথ্যে। আচ্ছা, তাহলে এই চ্যাটগুলো দেখি, এগুলো কে পাঠিয়েছে আপনাকে? বুঝতে পারছেন এই চ্যাটগুলো আমার করা নয়। ওই দেখুন, শ্রী মজুমদার। এই তো শ্রী মজুমদারের সাথে চ্যাট হয়েছে। না, এই চ্যাটগুলো আমার করা নয়, এই লোকটার সাথে তো আজকেই প্রথম দেখা হয়েছে, আমি কি করে ওনাকে মেসেজ করব? আমি বুঝতে পারছি না এসব কি কোথা থেকে এলো। তাহলে এগুলো কি? তুমি সত্যি করে বলো, তুমি আমাদের থেকে কি লুকানোর চেষ্টা করছো? সতীশ, আমি কিচ্ছু লুকোচ্ছি না, কেন এইভাবে আমাকে অবিশ্বাস করছেন? আমি সত্যি ওনার ফ্ল্যাটে ক্লিনিং সার্ভিসের কাজটাই করতে গেছিলাম। এক মিনিট, আমার কাছে না ভিডিও আছে, আমি ওনার রিভিউ রেকর্ড করেছিলাম। দাদা ফোনটা দে তো, আমি দেখাচ্ছি আপনাকে ভিডিওটা। কি ভিডিওটা কোথায়? ভিডিওটা অফিসার, ভিডিওটা নেই, তার মানে আমার ফোন থেকে ভিডিওটা এই লোকটা ডিলিট করে দিয়েছে। আমি জানতাম তোমার টাকাটার প্রয়োজন আছে শ্রী, কিন্তু তার জন্য তুমি এত নিচে নেমে যাবে? ছি 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 ছি। আর এই সমস্ত নোংরামি করার পর তুমি আমাকে বিয়ে করতে এসেছিলে, লজ্জা করে না তোমার? সতীশ, আপনি কিন্তু আমার চরিত্র নিয়ে সন্দেহ করছেন। আমি বারবার বলছি আমার এগেইনস্ট একটা মিথ্যে চক্রান্ত করা হয়েছে, আমি কিছু করিনি, সব মিথ্যে। আমি আজ পর্যন্ত কোনো মিথ্যে কথা বলিনি, আর এমন কোনো কাজ করিনি যে কাজটা আমাকে লুকিয়ে করতে হবে। আচ্ছা, এতটাই যখন সতী সাবিত্রী তুমি, তাহলে তোমার নামে এই অভিযোগগুলো কেন আসছে? অভিযোগ হয়েছে ঠিকই, কিন্তু এটা যে সত্যি তা এখনো প্রমাণ হয়নি। আমি প্রমাণ করে দেবো যে শ্রী নির্দোষ। স্যার, আমি যদি শ্রীর ল্যাপটপ পাই, আমি এক্ষুনি প্রমাণ করে দেবো যে উনি নির্দোষ। কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, পুলিশ অফিসার কোনো হদিশ পাচ্ছে না, তুমি প্রমাণ করে দেবে? সতীশ, আজ এই বিপদের দিনে রাজ যখন হেল্প করছে, তাহলে ওকে হেল্পটা করতে দাও। হ্যাঁ, মানে দেখো সতীশ, রাজ হচ্ছে কম্পিউটার এক্সপার্ট। হ্যাঁ রাজ, তুমি একটা কিছু ব্যবস্থা করো বাবা। তুই একটা কাজ কর না, রাজকে সঙ্গে নিয়ে গিয়ে ওই স্ত্রীর ল্যাপটপটা নিয়ে আয় না, জানা? হ্যাঁ, এক্ষুনি চলো, আমাদের কাছে বেশি সময় নেই। আমি বারবার তোমাকে বারণ করেছিলাম ওই টিপটপ ক্লিনিং এর কাজটা করতে না যেতে,
তবুও তুমি গেলে, তাই তো? এবার তো এটাও সত্যি বলছো কিনা আমার সন্দেহ আছে। আমি সব সত্যি বলছি সতীশ। টিপটপের এই লাস্ট অর্ডারটা না নিলে আমার এরিয়ারে কিছু টাকা বাকি ছিল, প্রায় 32,000 টাকা মতো। হ্যাঁ আমি জানি এই 32,000 টাকাটা আপনার কাছে কম হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই টাকাটা না আমার কাছে অনেকটা। অ্যাকচুয়ালি কি বলুন তো প্রভাত বাবু, সব দোষ আপনাদের। আপনারা তো মেয়ের বাবা মা, তাহলে আপনারা বাবা মা হয়ে মেয়েটাকে কেন আটকালেন না বলুন তো? আরে বাবা, মাত্র 32,000 টাকার জন্য এত বড় কাণ্ড হয়ে গেল। আমাদের বলতেন 50,000 টাকা দিতাম। আর তাছাড়া বেয়ান তো বলেছিলেন, মানে কথা দিয়েছিলেন যে শ্রী আর ওই সমস্ত কাজ করবে না। আপনারা তো দেখছি মশাই কথা দিয়ে কথার খেলাপ করেন। এই সিদ্ধান্তটা আমার ছিল, আমার মা বাবার কিন্তু কোনো দোষ নেই। আমি জোর করে ওই কাজটা করতে গিয়েছিলাম ওই 32,000 টাকার জন্য। সামান্য কটা টাকার জন্য আজ সবার সামনে তোমাকে পুলিশ তুলে এনে এরকম নোংরা অপবাদ দিচ্ছে। ছি, shame on you, শ্রী। তাহলে তো এই ছেলেটার অভিযোগটাকে আমি পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না, কারণ টাকাটা তো তোমার সত্যি দরকার ছিল। মাই গড। এনিওয়েজ, রাজ আসুক, দেখি ও কি প্রমাণ করে দেখাতে পারে। কিরে সোমা, এদিকে তো ফোনেই পাচ্ছি না কাউকে। ওখানে কি হচ্ছে না কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক না কেন মা, তুমি এত টেনশন করো না, একটু শান্ত হও। দেখবে যা হবে সব ভালোর জন্য হবে। আর সতীশ দাঁড়াও তো ওখানে গেছে, বলো দেখবে ওরা সবাই মিলে ঠিক ফিরে আসবে। এখানে তার মানে আমার মতো আরো কেউ একজন আছে যে অনুষ্ঠানটা মাটি করতে চায়। তবে ম্যানেজার বৌমাকে আমি যতটা দেখেছি পুলিশে ধরে নিয়ে যাওয়ার মতো মানুষ কিন্তু নয়। হ্যাঁ মা, আমারও মনে হচ্ছে যে এখানে কোনো না কোনো একটা চক্রান্ত আছে। মানে তুমি দেখলে বর্তাও কিন্তু সেই কথাটাই বললো, কিন্তু এটা কে করছে সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। সত্যি তো সোনার গয়নে রং উঠে যাচ্ছে। জালি কয়েন ধরে দিয়েছে আমাদের। এসব কি পরমা দেবী, আপনি আমাদের বাচ্চা পেয়েছেন যে এই সোনার কয়েনের নাম করে ফেক কয়েন ধরে দিয়েছেন? কি কি বলেন? ফেক? না না, আমরা তো আসল সোনার কয়েনই দিয়েছি। দেখি 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 দেখি, মা সত্যি তো, দেখ 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 দেখ, রং উঠছে। ছি 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 বেয়ান, এসব কি? সবার সামনে আমাদের নাক কাটা গেল মা। এই কয়েনটা দেখে না আমাদের রূপুও বলে দেবে যে এটা সোনার কয়েন নয়। ছি বোমা, তুমি কি করে এই কথাটা বলতে পারো? তুমি তো সবটা জানো, নিজে চোখে দেখেছো। আমরা তো আসল সোনার কয়েনই কিনেছিলাম। তুমি তো জানো সবটা, কি করে বলছো এটা বলো তো? ও এখন যেটা দেখছে সেটাই বলছে। আমি কি করে লোককে বলবো এরকম একটা বাড়িতে আমি মেয়ের বিয়ে দিয়েছি? স্ত্রীকে ধরে নিয়ে গেছে, এবার জালিয়াতি করার অপরাধে পুলিশের উচিত আপনাদের প্রত্যেককে ধরে নিয়ে যাওয়া। নিন ধরুন। বুঝতে পারছেন তো এবারে? একটা ফেক পরিবার। আসলে এনারা না ভদ্রলোকের মুখোশের আড়ালে একটা ছোট লোক।
ওই তো শ্রী, পাসওয়ার্ড। এই দেখুন অফিসার, এই ফোল্ডারগুলো, এই ফোল্ডারের মধ্যে একটা ম্যালওয়্যার সফটওয়্যার আছে। আপনি তো ইঞ্জিনিয়ার, আপনার নিশ্চয়ই এই ব্যাপারে আইডিয়া আছে। দেখি। এই সফটওয়্যারে যে ভাইরাসটা আছে সেটা দিয়ে অন্যের ল্যাপটপ হ্যাক করা যায়। ইউ আর রাইট। আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে শ্রীয়ের আইডি আর পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে। কেউ শ্রী হয়ে এই ছেলেটার সাথে কথা বলেছে। আর অফিসার, আমি নিশ্চিত শ্রী এই ব্যাপারে কিছু জানেনই না। নিশ্চয় উনি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন যখন এই চ্যাটগুলো হয়েছে। দেখুন না, আমরা আপনার কথা নিশ্চিত হব কি করে বুঝবো যে শ্রী নিজেকে বাঁচাবার জন্য নিজের ল্যাপটপে এই সব সফটওয়্যার রেখে নিজে চ্যাট করেনি? আপনি ওই চ্যাটের সময়ের সাথে সেই সময় আমি কোথায় ছিলাম সেটাই মিলিয়ে দেখুন না, তাহলে তো সবটা প্রমাণ হয়ে যাবে অফিসার। হ্যাঁ, এই তো দেখুন না, আপনি সন্ধ্যে 6টার সময় করেছেন, 6:05 করেছেন, 6:10 করেছেন। অফিসার, ওই সময় আমি টিপটপ অফিসে ছিলাম। চ্যাটটা আপনি ওখান থেকেও করতে পারেন। পুলিশকে কি আপনি বোকা পেয়েছেন নাকি? না না অফিসার, কোথাও একটা ভুল হচ্ছে। উনি যদি 6টার সময় টিপটপ অফিসে থাকেন তাহলে উনি নিশ্চয়ই মোবাইলে চ্যাট করে থাকবেন। কিন্তু এইখানে ক্লিয়ার, মানে চ্যাট হিস্ট্রি দেখে ক্লিয়ার যে ল্যাপটপে এই পুরো চ্যাটটা হয়েছে। মানে আইপি অ্যাড্রেসটা দেখলেই আপনি বুঝে যাবেন। আচ্ছা শ্রী, আপনি কি টিপটপ অফিসে এই ল্যাপটপ নিয়ে গেছিলেন? না না, আমি ল্যাপটপ অলওয়েজ বাড়িতে রেখে যাই। আর আমি বাড়িতে না থাকলে, মানে কোনো কাজ না করলে সোমা আমার ল্যাপটপটা ইউজ করে। হ্যাঁ অফিসার, আমাদের বাড়িতে একটাই ল্যাপটপ। রাজ এত কিছু জানলো কি করে? শ্রীকে ইমপ্রেস করার জন্য নিজে এসব করেনি তো? না না, আপনার মুখের কথা আমরা বিশ্বাস করতে পারবো না। শ্রী কি করে প্রমাণ করবেন যে আপনার ল্যাপটপ ওই সময় আপনার বাড়িতেই ছিল? সব মিথ্যা কথা বলছে স্যার। আমার ফ্ল্যাটে গিয়ে ব্ল্যাকমেল করে টাকা চাইছিল, এখন ইনোসেন্ট সাজার চেষ্টা করছে। তাহলে মিস্টার, আমাকে দেখে আজ সকালে কোথায় পালাচ্ছিলে? কি হলো? আমি দাঁড়াতে বললাম, কিন্তু আমাকে দেখে আপনি পালিয়ে গেলেন। তারপর আপনার ফ্ল্যাটে গেছিলাম আমি, আপনার দরজা ভেঙে শ্রীকে আমি উদ্ধার করেছি। এবার সত্যি বলুন, কার সাথে হাত মিলিয়ে এই কাজটা করছেন আপনি? বলুন। হাই, আমি ইন্দ্রজিৎ, অম্বিকা হাউজিং সোসাইটি, টাওয়ার 4, 3rd ফ্লোর, ফ্ল্যাট নাম্বার 3B। অফিসার, আমি অজ্ঞান হওয়ার আগে এই ভিডিওটাই রাজকে পাঠিয়েছি। সার্ভিসেস থেকে শ্রী নামে একটি মেয়ে এসেছে কাজের জন্য। ওর কাজে আমি খুব খুশি, স্যাটিসফাইড। তাই ওকে 5 স্টার না দিয়ে পারলাম না। থ্যাংক ইউ। এত বড় কাণ্ড ঘটে গেছে, তুই আমাদের জানাসনি মা? বাবা, জানানোর সময় কোথায় পেলাম? বাড়িতে আসার পরেই তো আশীর্বাদের জন্য বেরিয়ে যেতে হলো। কিন্তু মিস্টার রাজ, এই ভিডিও সত্যতা কি?
এটা যে শ্রী ব্ল্যাকমেল করার জন্য নিজে করেনি তার কি প্রমাণ আছে? এইভাবে ইনভেস্টিগেশন হয় না মিস্টার বোস। স্যার স্যার আপনি? আমি রাজের অনেক দিনের পরিচিত, ও আমাকে খবর দেওয়ায় আমি এখানে এলাম। ভিডিওটা সত্যি না মিথ্যে তা যাচাই করার জন্য চেয়ারে না বসে থেকে অ্যাপার্টমেন্টে গিয়ে সিসিটিভি ফুটেজটা চেক করুন। এক্স্যাক্টলি, সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে যে ওনার সাথে আজ সকালে আমার দেখা হয়েছিল কি হয়নি। শ্রী বিপদে পড়ে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছিলেন, তাই তো আমি জানতে পারি যে উনি কোথায় আছেন। এবার মিস্টার সত্যিটা বলুন, কার সাথে হাত মিলিয়ে আপনি এই কাজটা করেছেন? হ্যাঁ, ভিডিওটা ডিলিট করে দিলেও সেটা কিভাবে রিকভার করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। যার সাথে এই কাজটা করেছেন না, আপনাদের কাউকে আমি ছাড়বো না। আমি চাই কেসটার ভালোভাবে তদন্ত হোক, আর এনাদের এইভাবে থানায় আটকে রাখবেন না। একটা অনুষ্ঠান থেকে কাউকে তুলে এনে হ্যারাস করাটা ঠিক নয়। হ্যাঁ স্যার, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। এই এখানে যাও। আর ম্যাডাম আপনি এখানে একটা সই করে দিন। চিন্তা করিস না রাজ, আমি পার্সোনালি কেসটা দেখছি। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার বোস, আপনি কেবিনে আসুন। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ সো মাচ রাজ। আজকে আপনি যদি না আসতেন তাহলে ওই লোকটা আরো খারাপভাবে আমায় ফাঁসিয়ে দিত। হ্যাঁ রাজ, ভাগ্যিস তুমি আজ গেছিলে, তাই আজ স্ত্রী বেঁচে ফিরেছে, নাহলে কত বড় যে বিপদ হয়ে যেত। তা রাজ কি এভাবেই আপনার মেয়ের সঙ্গে সঙ্গে সবসময় ঘোরে ওকে বাঁচানোর জন্য? না না সতীশ, তুমি ভুল বুঝছো। আসলে আশীর্বাদীর অনুষ্ঠানে যাতে স্ত্রী দেরি করে না পৌঁছয়, তাই জন্যই রাজ গিয়েছিল ওকে আনতে। বাবু চলো, বাকি কথা ওখানে গিয়ে হবে। এসো। চল। ওর বাবা ফিরুক, আমি ওর বাবার সাথে কথা বলে দেখছি। বিশ্বাস করুন, আমি না সত্যি কথা বলছি। আমি সত্যিকারের সোনার কয়েন কিনেছিলাম, সেগুলো যে কি করে নকল হয়ে গেল আমি সত্যি বুঝতে পারছি না। আমি সত্যি জানি না এগুলো কি করে নকল হলো। মা, আমার মনে হয় দোকানে কোনো একটা সমস্যা হয়েছে জানো তো। কারণ বাবা এত টাকা খরচা করে এত কিছু আয়োজন করেছে সব আপনাদের জন্য। এভাবে ফেক কয়েন দিয়ে আমরা ঠকাতে পারি না। এই তো আমার মেয়ে এসে গেছে। আমি বললাম না আপনাদেরকে, আমার মেয়েকে ওরা এক্ষুনি ছেড়ে দেবে। ওরা চলে এসেছে, ওরা কথা বলবো। আর হ্যাঁ, এই কেসটার মধ্যে যেন আমার নাম কোনোভাবে না জড়ায়। ভুল বুঝতে পেরেছি তো। হ্যাঁ, সতীশ, প্রমাণ হয়েছে তো যে আমার মেয়ে নির্দোষ? হ্যাঁ, যা প্রমাণ হবার প্রমাণ হয়েছে পরমা। শুনুন, আপনারা শুনুন। আজ এখানে আমার মেয়েকে কেউ বাজেভাবে ফাঁসানোর চেষ্টা করেছে। আজ না হলে যে আজ কত বড় বিপদে আমরা পড়তাম। পরমা, পরমা তুমি জানো এই বিপদ থেকে বাঁচিয়েছে রাজ। হ্যাঁ, আমি স্ত্রীকে নির্দোষ প্রমাণ করতে পারি,
এই দেখুন অফিসার, এই ফোল্ডারগুলো, এই ফোল্ডারগুলোতে একটা ম্যালওয়্যার সফটওয়্যার আছে। তাহলে মিস্টার, আমাকে দেখে আজ সকালে কোথায় পালাচ্ছিলে? আমি রাজের অনেক দিনের পরিচিত, ও আমাকে খবর দেওয়ায় আমি এখানে এলাম। আমি চাই কেসটার ভালোভাবে তদন্ত হোক, আর এনাদের এইভাবে থানায় আটকে রাখবেন না। একটা অনুষ্ঠান থেকে কাউকে তুলে এনে হ্যারাস করাটা ঠিক নয়। আমি জানতাম শত্রুরা একটা চক্রান্ত করবেই এই অনুষ্ঠানটা আটকানোর জন্য। রাজ বাবা, আমি ধন্যবাদ দিয়ে তোমায় ছোট করব না, কিন্তু তুমি বারবার যেভাবে আমাদেরকে বাঁচাচ্ছ না, আমার মনে হচ্ছে ঈশ্বর তোমায় পাঠিয়েছেন বাবা। তুমি সত্যি সত্যি আমার বাড়ির ছেলে হয়ে গেছো। কাকিমা, এরকম একটা বিপদের সময় যখন স্ত্রীর পাশে কেউ দাঁড়ায়নি, তখন ওর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। তোকে আমি ছাড়বো না রাজ। পথের ভিখিরি বানিয়ে আমার পায়ে না ফেলেছি তো আমার নামও রনি নয়। এত কাণ্ড তো হতোই না যদি না আপনারা আপনাদের মেয়েকে আবার ওই কাজে পাঠাতেন। আরে বাবা, এতবার মানা করা সত্ত্বেও কিন্তু আপনারা ওই একই কাজ করলেন। না না না, মস্ত বড় ভুল করেছেন আপনারা। আর আপনাদের এই ভুলের মাসুল না আমাদের সকলের সামনে গুনতে হচ্ছে। আরো একটা ভুল হয়েছে, আর সেই ভুলের মাসুলটা কে দেবে সতীশ? বরপক্ষ না কনে পক্ষ? আমি ঠিক বুঝতে পারছি না ওনারা কোন ভুলের কথা বলছেন। কি ভুল হয়েছে নিজে হাতে নিয়ে দেখে নাও, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। পুরো পরিবার একটা ঠকবাজ। এই নকল কয়েন দিয়ে তোমার পরিবার ঠকিয়েছে। দেখি দেখি দেখি, এ তো রং উঠে যাচ্ছে। হ্যাঁ, কয়েনটা তো ফেক। সব কি বুঝুকি করছেন আপনারা? হ্যাঁ, কি বুঝুকি করছেন? সতীশ, আস্তে, আপনি প্লিজ আস্তে কথা বলুন। আমি নিজেও বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। বাবা মা দুজনে মিলে ঠিক করেছিলেন 2 গ্রাম করে সোনার কয়েন দেবেন, আর এই সোনার কয়েনটা যে দোকান থেকে কেনা হয়েছে সেটাও যথেষ্ট নাম করা একটা দোকান। তাহলে এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? অন্ধ হয়ে গেছো? হ্যাঁ, অন্ধ হয়ে গেছো? নিজেদের গন্ডগোলটা চোখে পড়ছে না? সতীশ বাবু, শ্রী কিন্তু আপনার সাথে ভদ্রভাবে কথা বলছে। আশা করি আপনিও ভদ্রতার সীমাটা ছাড়াবেন না। এই, তুমি চুপ করো, চুপ করো। তুমি থানায় গিয়ে শ্রীকে বাঁচিয়ে কি হিরো হয়ে গেছো?